আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাসাতেই তৈরি করব ভেলপুরি। এই অসম্ভব মজার স্ট্রিট ফুডটি কিন্তু এখন বাসাতেই খুব সহজে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি চটপটির ডাল বা ডাবলি বুটকে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর কিন্তু ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ডালগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি এবং 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন ভেলপুরিটি তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। ভেলপুরিটি কিন্তু সাধারণত অনেক খাস্তা এবং মুচমুচে হয়, এজন্যই কিন্তু সুজিটি দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নিতে হবে। একেবারে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না। ডোটি কিন্তু কিছুটা টাইট বা শক্ত করে তৈরি করতে হবে। এখন ডোটিকে একটি কাপড় দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি তেঁতুলের টকটি তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1/4 কাপ তেঁতুল। পরিমাণ মতো পানি দিয়ে তেঁতুলটিকে প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে সময় না থাকলে কুসুম গরম পানি দিয়ে এটিকে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। প্রায় 1.5 ঘন্টা পর হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। তেঁতুলের আঁশ এবং বিচিগুলো আমি হাত দিয়েই তুলে নেব। এখন এতে অ্যাড করছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, 2 চা চামচ চিনি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ চটপটি মশলা। আরও দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চটপটি মশলাটা কিন্তু আমি ঘরেই খুব সহজে বানিয়ে নিয়েছিলাম। এর রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। প্রায় 30 মিনিট পর ডো থেকে কাপড়টি উঠিয়ে কিছুক্ষণ চটকিয়ে নিতে হবে। এরপর এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখন একটি লেচি নিয়ে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা কিংবা মোটা করে বেলা যাবে না। এখন একটি গোল ঢাকনার সাহায্যে এর থেকে গোল করে ভেলপুরিটি কেটে নিতে হবে। এখন গরম তেলে পুরিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। পুরিগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে উল্টিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। পুরিগুলোর রং যখন এরকম হবে তখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ভেলপুরি তৈরি করে নেব। পুরিগুলো যে কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটি পুরি ভেঙে দেখাচ্ছি। এখন একটি মিক্সিং বোলে আমি সেদ্ধ করে রাখা ডাবলিগুলো নিয়ে নিচ্ছি। ডাবলিগুলোকে কিন্তু এরকম ড্রাই করেই সেদ্ধ করতে হবে। এতে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা শসা এবং পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা। সবকিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এতে প্রায় 1/4 কাপ চটপটি মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন একটি পুরির মাঝখান দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। এর ভেতর দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ডাবলির পুরটি। এর ওপর কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, চটপটি মশলা এবং তেঁতুলের টক দিয়ে সার্ভ করব। এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার ঢাকাই ভেলপুরি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।